জামাত ক্ষমতায় এলে শুধু দল থেকে নয়, বাংলাদেশের মানুষ থেকেই মন্ত্রী বানাবে। দেশে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির জামায়াতে ইসলামী। তাই বিএনপির ভাইদের এত টেনশন না করলেও চলবে আশা করি। আপনারা কি বলেন? একমত থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে চেয়েছিল জামাত, কিন্তু সেটা করতে দেয়নি বিএনপি। এই কথাটি বিএনপির প্রার্থী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল নিজেই স্বীকার করলেন। সবকিছু দেখে এটাই তো মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই নাই হয়ে যাবে, জুলাইয়ের পক্ষের শক্তিরা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী। আমার কথার সাথে কে কে একমত আছেন দেখতে চাই, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ। তামাশা শুরু। চরমনায় আলাদা হয়ে যাওয়ায় জামাতের কিচ্ছু আসে যায় নাই, আসন ত্যাগ দিয়ে সমঝোতা হয়। আপনি যদি বলেন আমার 143টা সিট আছে এ গ্রেডের, তাহলে তো হবে না। আপনার মতো জামাতও তো বলতে পারতো আমার 300টি সিট আছে এ গ্রেডের। জনগণের বিবেচনা করতে হবে। মোট কথা, আমরা চাই এবারের নির্বাচনে আসন কম হলেও ত্যাগ করে নির্বাচন করেন, ভবিষ্যতে না হয় অন্য চিন্তা করা যাবে। চরমনাইয়ের প্রতি এখনো আহ্বান রইল, অতি শীঘ্রই জামাত ইসলামের সাথে এক হয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই হবে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। গণভবনে ব্যবহৃত শেখ হাসিনার লাল টেলিফোনে শুধু তারিখ চাপলেই শোনা যাবে সেই দিনের কথোপকথন। এটার অন্যতম উদ্যোক্তা মোস্তফা সারোয়ার ফারুকী। এখন পর্যন্ত জুলাইকে ধারণ করে কালচারালি সবচেয়ে সেরা কাজগুলো তার হাত ধরেই হয়েছে, অথচ সে উপদেষ্টা হওয়ার পরে বেশিরভাগ মানুষ তার সমালোচনা করেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করে যাবেন এবং শেয়ার করে অপরজনকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। যারা ভাবছেন স্বৈরাচার আবার ফিরে আসবে সেই জন্য গণভোটে না দিবেন, সেই চিন্তা আপনারা বাদ দেন। স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলার মাটিতে আর পা দিতে পারবে না। যারা দিবাস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ ফিরবে, তারা কেউই বাংলাদেশের নাগরিক নন, আপনারা ভারতপন্থী। আসিফ মাহমুদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। 138 বছরের ইতিহাসের সর্বোচ্চ আয় করলো চট্টগ্রাম বন্দর। সব খরচ বাদ দিয়েও থাকছে 3000 কোটি টাকার বেশি। বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে বলে চট্টগ্রাম বিএনপির নেতা ও মেয়র শাহাদাতের নেতৃত্বে ইউনূস সরকারের বিরুদ্ধে যে কারণে আন্দোলন হয়েছিল তা এখন স্পষ্ট। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যার এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য। ইউনূস স্যারের এই পদক্ষেপটি কে কে পছন্দ করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। খালেদা জিয়াকে যে নার্স চিকিৎসা করেন তার দেওয়া অবাক করা তথ্য, যা শুনলে আপনিও চমকে যাবেন। খালেদা জিয়ার নার্স বলেন, আমরা তাকে চিকিৎসা করি। আমরা জানি যে তারেক রহমান দেশে আসার 20 দিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছে, কিন্তু তার সন্তান তারেক রহমান তার মায়ের লাশ নিয়েও রাজনীতি করছে। কিছুদিন আগে বনি আমিন ঠিক একই কথা বলেন যে তারেক রহমান বিএনপি তাদের নেত্রীকে নিয়ে মৃত্যুর পরেও রাজনীতি বন্ধ করে নাই। নিয়মিত আপডেট জানতে পেজটি ফলো করে রাখেন। ধন্যবাদ। নির্বাচন নিয়ে কড়া বার্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে। ভোটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেই রকম যোদ্ধাকে বেছে নেওয়া হবে। প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ নিরাপদ করতে পুরো সিস্টেম আমার হাতে থাকবে। এবার কথা নয়, কাজ চায় জনগণ। এবার জনগণ তার পছন্দের প্রতীকে ভোট দিতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল।